গত 27শে ডিসেম্বর থেকে শুরু হওয়া অল ইন্ডিয়া উইন্টার ক্যারাটে ক্যাম্প শেষ হলো আজ আকবর রোড ময়দানে। ব্যবস্থাপনায় ছিল অল ইন্ডিয়া আশিহারা ক্যারাটে অর্গানাইজেশন। ভারতের বেশ কটা রাজ্য থেকে 300রও বেশি ছাত্রছাত্রী এই শীতকালীন ক্যারাটে ক্যাম্পে অংশগ্রহণ করে। আজ ছিল শেষ দিন, আর এই শেষ দিনে ক্যারাটের ছাত্রছাত্রীরা দাঁতে করে মোটরসাইকেল টানা, কাঁধের জোরে মারুতি গাড়ি টানা, কপালে টালি ও টিউবলাইট ভাঙা একাধিক প্রদর্শনী দেখিয়ে দর্শকদের অভিভূত করে। মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি বলেন, ক্যারাটের ছাত্রছাত্রীদের এইরকম প্রদর্শনী দেখে আমরা সাধারণত সিনেমায় পর্দায় দেখি, আজ বাস্তবে দেখলাম। তিনি আরও বলেন, এটা সম্ভব কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে। বছরের শেষ দিনে দুর্গাপুরবাসীর কাছে আজ ক্যারাটে প্রদর্শনীর নানান দৃশ্য অনেকটা আনন্দ এনে দেয়। গ্রুপ যারা প্রত্যেকবারে ক্যারাটে কম্পিটিশনটা করে ওনাদের, মানে আমরা প্রথম থেকে ব্যাপারটা দেখলাম। সত্যি কথা বলতে প্রথমে আমরা যেটা বলছিলাম যে এরকম একটা কর্মকাণ্ড গোটা দেশের ছেলে মেয়েদের নিয়ে এসে, কেউ হরিয়ানা থেকে আসছে, কেউ কর্ণাটকা থেকে আসছে, কেউ বিহার থেকে, বেঙ্গল থেকে, দুর্গাপুরের ছেলেমেয়েরা সবাই একসাথে এরকম একটা প্রোগ্রাম, এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা কম্পিটিশনের মধ্যে সারা 27 তারিখ থেকে ওরা করছে। ডিসিপ্লিন লাইফে কী হয় সেটার একটা এক্সাম্পল ওনারা সেট করেছেন। তাই ওনাদের কর্মকর্তা যারা আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর শেষে আমরা যেটা দেখলাম, আমাদের লাস্টে আমাদের সবাই ছিলাম এখানে, মিডিয়া বন্ধু আপনারা ছিলেন, ওনাদের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথ দেখে অভিভূত বলাটা ভুল হবে। মানে আমরাও সিনেমাতে দেখি বিভিন্ন স্টান্টম্যানেরা যে সমস্ত করেন, কিন্তু এখানকার ছেলেমেয়েরা যে ধরনের কলাকুশলী, যে ধরনের পারফরমেন্স দেখালেন, মানে আমি বলতে পারি এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের একটা পারফরমেন্স। কি মনে হয় বর্তমান যুগে ক্যারাটের প্রয়োজনীয়তা কতটা আছে? ক্যারাটের প্রয়োজনীয়তা দেখুন, আমরা তো নারী শক্তিকে যেটা আমরা শেখাই এম্পাওয়ারমেন্টের কথা, কিন্তু এটা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। মানে এম্পাওয়ারমেন্ট থেকে ক্রস করে এটা ডিটারেন্স, এবং এটা বলতে পারেন যে একটা অ্যাটাকিং একটা পজিশনে ওনাদেরকে মানে সশক্তিকরণ করছেন, যেটা কিন্তু আরও অ্যাডভান্স আমার মনে হয়। মানে আমরা যেরকম কি আমরা নারীকে সচেতন করি, অ্যাওয়্যার করি যে তোমরা এইরকম একটা রাত্রিবেলাতে বেরোতে গেলে তোমাদের এই করতে হবে, এখানে ওনারা দেখছেন যে তুমি এগিয়ে তো যাওই, তার সঙ্গে এগোতে গেলে যদি কোনো বাধা আসে তোমাকে নিজেকেই কিন্তু ডিফেন্স করে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আশিয়ারা তো একটা বড় কাজ করছে সেই হিসেবে, তো মানে আপনি কতটা থাকতে চাইবেন ওনাদের সঙ্গে, যে কোনো রকম সাহায্য? হ্যাঁ, আমাদের সঙ্গে রেগুলার অনেক কথা হয়। ওনারা বিভিন্ন স্কুলে ওনারা এই প্রোগ্রামটাকে বাড়াতে চাইছেন, বিস্তৃত করতে চাইছেন। আজকে এই গোটা ভারতবর্ষের যে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে যেটা করছেন, সেটা আমাদের দুর্গাপুরের সাব ডিভিশন বা দুর্গাপুরের এতগুলো স্কুলের বাচ্চাদের মধ্যে যদি ছড়িয়ে দেওয়া যায়, সেটা একটা খুব বড় পরিকল্পনা হবে। দেখি আমরা এটার মধ্যে লেগে আসছি। থ্যাংক ইউ। ক বছর? ওর এখন 6+। কোন ক্লাসে পড়ে? ও ক্লাস 1-এ পড়ে। আচ্ছা, অন্য তো গেম দেখি মেয়েরা খেলে, তো আপনার মেয়েকে এই ক্যারাটে কেন নিয়ে এলেন? ক্যারাটেতে দেওয়ার বলতে ওর বাবা অ্যাজ এ টিচার, অ্যাজ এ ট্রেনার যাই বলে, তো সেই হিসেবে ওর বাবার খুব ইচ্ছে ছিল। এবার প্রথম থেকে আমার খুব একটা ইচ্ছে না থাকলেও আমাদের সমাজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেখানে আমি মনে করি ক্যারাটেটা খুবই দরকার। শুধু ছেলে মেয়ে নয়, উভয়ের ক্ষেত্রেই ভীষণভাবে প্রয়োজন। তো সেই সূত্রেই ও শিখছে। এখানে সব টিচার ওকে খুব ভালোবাসে, এবং আমাদের যে ক্যারাটের যে অর্গানাইজেশন, তারাও ভীষণভাবে সবাইকে উৎসাহিত করে সব কিছু করতে। তো ব্যাস, আর কোনো সমস্যাই নেই, তো শিখুক। আমি চাই ও অনেক বড় হোক। কত বয়স থেকে শিখছে? ও 4 বছর বয়স থেকে শিখছে। একটু আগে দেখলাম যেটা ওকে বসিয়ে ওর মাথা কপালে টিউব লাগবে, এটাতে মানে আপনার কতটা মত ছিল? আমার 80% মত ছিল, আর 20% মত এই কারণেই ছিল না। মানে আমি চাইছিলাম কি আরেকটু এজটা হোক, অ্যাটলিস্ট আর 1 ইয়ার যাক। কিন্তু দেখলাম যখন ঠিক আছে ওর বাবা চাইছে, বা যখন সবাই চাইছে, তাহলে ও করুক। এবং দেখা গেল ও কিন্তু মানে ভয় পেয়ে গেছিল। এটা তো স্বাভাবিক, একটা ছোট বাচ্চা ভয় পাওয়াটা তো স্বাভাবিক। তো আপনি কিভাবে ওকে সামলালেন এই ব্যাপারে? আমি ওকে ডাকলাম, ওকে প্রথমেই বোঝালাম যে কিছু হয়নি তোমার। তো যাই হোক, ও আমার কথাটা বুঝলো যে হ্যাঁ, আমার মা যখন বলছে আমার কিছু হয়নি, ও সেটাকে বুঝলো। আপনি কি চান যে এরকম ছোট ছোট মেয়েরা আরো আসুক? আমি চাই যে বাচ্চা এখনকার দিনের, বিশেষ করে যারা মেয়ের মা বাবা, তারা অবশ্যই, শুধু মেয়ের মা বাবা না, উভয়েরই, মানে আমি চাই এই গ্রাউন্ডটাতে সবাই পাঠাক নিজের ছেলে মেয়েকে, শিখুক এই জিনিসটা। আপনার নাম? আমার নাম মৌ সমর্থন। তোমার কেমন লাগছে? ভয় লাগছে? এখন কিছু লাগছে না? ভালো লাগছে তো? কেমন লাগে? আমার আগে থেকে প্রচুরই
মজা হচ্ছিল, কিন্তু এতটা ভাবতে পারিনি, একটু ভয় লেগেছিল, কিন্তু মজা হয়েছে প্রচুর। ব্রেভ গার্ল। ওর নাম ঈশা সুমদ্দার। ও এখন কোন পজিশনে আছে? ও এখন ওর অরেঞ্জ বেল্ট, হোয়াইট বেল্ট থেকে অরেঞ্জ বেল্ট হয়েছে, এবার ওর ব্লু বেল্ট হবে। আর কোথায় পার্টিসিপেট করেছে? ও এই ক্যাম্পে করেছে, টুর্নামেন্ট হয়েছে রবীন্দ্র ভবনে এর আগে দুবার, তারপরে আমাদের যে উইন্টার ক্যাম্পে সেখানেও করেছে, তারপরে আবার আমাদের টুর্নামেন্ট আছে ভগৎ সিং এ, সেখানেও করবে। ও কি দুর্গাপুরের বাইরে কোথাও? না, আপাতত এখনো দুর্গাপুরের বাইরে কোথাও যায়নি, ও ছোট তো সেই সূত্রেই আরো পাঠানো হয়। তবে আশা করি ভবিষ্যতে ওকে অবশ্যই পাঠানো হবে, আর সেটা খুব তাড়াতাড়ি। Counting start. 1, 2, 3, 4, 5, 6. অসাধারণ ছোট্ট মেয়েটার মাথায় টিউব। জোরে হাততালি হয়ে যাক। সত্যি অসাধারণ। আমি তো পুরোপুরি দম বন্ধ করে জোরে তালি হোক। আপনারা যারা উপস্থিত রয়েছেন এই অ্যাক্টিভিটিস গুলো সাধারণত আমরা ওখানে দেখি। এদিকে দেখুন গাড়ি টানছে, বাঁধ দিয়ে মোটরসাইকেল টানছে। সাধারণত এরকম জিনিস আমরা 26শে জানুয়ারিতে দেখি। মাননীয় শ্রী সোমনাথ শকুন আমাদের এখানকারই ওয়ার্কিং প্রেসিডেন্ট। সিং মহাশয়, মাননীয় শ্রী রাজেন্দ্র সিং মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাবেন মাননীয় শ্রী উমেশ অনুরোধ করব। মাল্যদান করছে রাম সেবক সাহু মহাশয় এবং ডক্টর সৌরভ চ্যাটার্জি, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দুর্গাপুর।